পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখতে চাও? আমার স্ত্রীর পরিচয়। তোমার স্ত্রীর পরিচয় মানে? মায়া, বাবা তুমি? খাবি, চল আমার সাথে। আমি তোমার সাথে কেন যাব? কেন যাবি? তুমি হয়তো জানো না, আমার গর্ভে সোহেলের সন্তান। আমি কোথাও যাব না। চুপ থাক, তোকে আমার সাথে যেতে হবে। সোহেলের সাথে তোর বিয়ে হলে তোর গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। এই যে কি বললেন আপনি? কি বুঝে আপনি এটা বললেন? কার সন্তান আপনি নষ্ট করবেন? ওর গর্ভে আমার ভাইয়ের সন্তান। আমি বাইতে থাকতে আপনি তার মেরে ফেলাইবেন? আমি ভাবছিলাম যে আপনার দায়িত্ব না, ওর অল্প বয়স, ভূপে বিবাহ দিবেন। কিন্তু এখন আপনি যে কথাটা বললেন, তাতে তো আমার ভাইয়ের সন্তানটা বাঁচবো না। যান, চলে যান, মায়েরা নিতে পারবেন না আপনি। মায়া আমার মেয়ে, অবশ্যই সে আমার সাথে যাবে। মায়া আপনার মাইয়া হলো আমার ছেলে গো। রাজা বলছে ঠিকই বলছে, আপনি চলে যান। মায়া এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবো। কেমন বয়স হয়েছে ওর? সারাটা জীবন পড়ে আছে তার সামনে। আপনারও তো বয়স হয়েছে, যে কোনো দিন যা কিছু হইতে পারে। এই গ্রামের মানুষের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবো আলমগীর? কারণ আপনি ওরা নিয়ে গেলে আমার কোনো অসুবিধা ছিল না। অল্প বয়স, আর একটা জায়গায় বিয়ে হইতো। কিন্তু আপনার উদ্দেশ্য তো তা না। আপনি যেখানে বিয়ে দিবেন সেই ছেলে নিশ্চয়ই সন্তান রাখতে চায় না, যে কারণে চাই সন্তানটা রাখতে। আমার মা চায় তার ছেলের সন্তানটা বাঁচুক, আমি চাই আমার। আপনার একটা কথা ঠিক, সমাজে যায় নাই, মানুষ এখন অনেক খারাপ, অনেক উল্টো সমালোচনা করবো, অনেক নিন্দা বন্ধ করবো। বিয়ার আমি সেই কারণেই করতে চাই। আমি আমার স্বামী অনেক ভালোবাসি, তাহলে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করা তো দূরের কথা, আমি চিন্তাও করতে পারবো না কারো কথা। আর এটা কোনোদিনই সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখলাম, তোর এখান থেকে জোর করে নিয়ে গিয়ে সজীবের সাথে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। তোর এই বিয়ে এখন মাইনা নিলেও পরবর্তীতে গিয়ে তোর যে আগের বিয়ে সেটা নিয়ে এসে কোটা দিবে। তবে আর তোর গর্ভে সোহেলের সন্তান কোনোদিনই নিজের সন্তান হিসেবে মাইনা নিবে না। তোর বাচ্চা নষ্ট করাটা মহাপাপ। সেই পাপের ভাগিদার আমি হইতে পারবো না রে মা। যে প্রস্তাবটা দিছে, আমি আর তোর শাশুড়ি অনেক চিন্তা করছি রে বা, অনেক চিন্তা করে দেখলাম তোর গর্ভের সন্তান যে ভালো একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবে, রাখতে পারবে। কারণ আলমগীর সোহেলের ভাই। তোর ভালোর জন্য বলতেছি, তোর বাচ্চার ভালোর জন্য বলতেছি, তুই অমত করিস না, তুই রাজি হয়ে যাবা। আমি আমার স্বামীর ছাড়া কাউরে আমার স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। যার সাথে তোমরা বিয়ের কথা কইতেছো সে আমার ভাসুর। তাকে কি হয়েছে মা? ভাসুরের লাগে বিয়ে করতে চায় মা, যখন নিজে তোমার বিয়ে করতে চাইছে তুমি রাজি হয়ে যাও মা। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, তারপরও কেন আমি কইতেছি জানো, তোমার গর্ভে যে সন্তান জন্ম নেওয়ার পর তো নিজের বাড়িতে থাকতে পারবো, কত আদরে যতটা সে বড় হইব, আলমগীরের বাবা করে রাখতে পারবো। তুমি আলমগীরের বিয়ে করার জন্য রাজি হয়ে যাও মা। না মা, আমার মাফ করবেন। আমি আমার পেটের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় থাকবো। প্রয়োজন তুই আবেগের চোটে যে কথাগুলো কইতেছস, বাস্তবে সেটা না। বাস্তবে যদি দেখে তোর কোলে একটা দুধের শিশু, তাইলে তো আরো শান্তিতে থাকতে দিবি না। মেয়ে মানুষের মাথার উপরে একটা পুরুষের ছায়া দরকার। এই দেশে একলা মায়ের মানুষ কতদিন বাঁচতে পারে না। আল্লাহ যেন আমার সেই অশান্তি না দেখায়, সেই জন্য দরকার হয় আমি আমার নিজের জীবন দিয়ে দেবো। জন্মের পর থেকে তোমার অনেক কষ্ট দিছি, তোমার অনেক কথা শুনি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। আমি আমার ভাসুরের বিয়ে করলে তোমার মনে শান্তি আসে, সুখ আসে। আমি আমার ভাসুরের বিয়ে করবো। মানে তোর ভাসুরে তুই বিয়ে করলে শান্তি সুখ আমার মনে আসবে না, তোর মনে আসবে। সেইটাই তো পারবি রে মা। তোর সুখ শান্তি তো আমার সুখ শান্তি। তুই ছাড়া আমার কেউ আছে রে? আমার তো আর কেউ নাই, আর কেউ নাই রে মায়া।